আইপিএলে রেকর্ড রান সানরাইজার্সের, ফের হার বেঙ্গালুরুর। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আইপিএলে দুঃসময় আর কাটছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সোমবার ঘরের মাঠ চিন্নাস্বামীতেই হার মানতে হল বিরাট কোহলিদের। সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের রেকর্ড ভেঙে 287 রানের পাহাড় গড়ে তুলেছিল। সেই রানের পাহাড়ে পিষ্ট হল বেঙ্গালুরু। আরসিবির লড়াই থামল 7 উইকেটে 262 রানে। এদিন টস জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠান ফ্যাফ ডু প্লেসি। সানরাইজার্স হায়দ্রাবাদকে রানের এভারেস্টে পৌঁছে দেওয়ার আসল কারিগর ট্রাভিস হেড। 39 বলে এদিন শতরান করেন হেড। আইপিএলের ইতিহাসে এটাই চতুর্থ দ্রুততম শতরান। আইপিএলে হেডের এটাই প্রথম শতরান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন হেড ও অভিষেক শর্মা। দলের রান যখন 108, তখন অভিষেক শর্মা ফেরেন। পার্টনারশিপের সিংহভাগ রানই করেন হেড। শুরু থেকেই আরসিবি বোলারদের শাসন করতে থাকেন অজি তারকা। অভিষেক ফিরে গেলে ক্লাসেনের সঙ্গে ফের পার্টনারশিপ গড়েন হেড। সানরাইজার্সের রান যখন 165, তখন ফেরেন হেড। ক্লাসেন 31 বলে 67 রানের ইনিংস খেলেন। মার্করাম ও সামাদ রানের গতি অব্যাহত রাখেন। 19 দিনের ব্যবধানে নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙল হায়দ্রাবাদ। 27 মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 278 রান করেছিল প্যাট কামিন্সের দল। এদিন করল 287 রান তাড়া করতে নেমে মারমুখী শুরু করেন কোহলিরাও। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় অনেক আগেই দিগ্ভ্রষ্ট হয় বেঙ্গালুরু। কোহলি করেন 20 বলে 42। ওপেনার ডুপ্লেসির ব্যাট থেকে আসে 28 বলে 62 রানের ইনিংস। এরপরে দ্রুত উইকেট হারিয়ে আরসিবি নিজেদের বিপন্ন করে। বিনা উইকেটে 80 থেকে 5 উইকেটে 122 হয়ে যায় বেঙ্গালুরু। শেষের দিকে ব্যাট হাতে মরিয়া লড়াই করলেন কার্তিক। 23 বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। শেষ পর্যন্ত কার্তিক করেন 35 বলে 83 রান। কিন্তু শেষরক্ষা আর হয়নি। ফলে ফের হার মানতে হল বেঙ্গালুরুকে।